আমরা লাস্ট দিন পাঁচখানা ফান্ডামেন্টাল ল দেখেছিলাম, যে লটা বিফোর দ্য বিফোর অ্যারাইভাল অফ অ্যাভোগাড্রো অ্যান্ড ডাল্টন হুইচ ওয়াজ হাইপোথাইজড, এবং তারপর আমরা দেখেছিলাম যে কীভাবে গেলুসাস ল ডাল্টনস ল এর সঙ্গে হাইব্রিডাইজ করে বা কম্বাইন করে মলিকুলার কনসেপ্টটা আনলো, ফ্রম অ্যাটমস টু মলিকিউল। Now we are going to see how this molecule is measured in terms of mass, in terms of number, in terms of space occupied. ওকে, তো সেখান থেকে আসবে মোল কনসেপ্টের থেকে আমরা পাবো কনসেন্ট্রেশন আর কম্পোজিশন। তাহলে মলিকিউলের পাঁচটা জিনিস আমরা মেজার করতে চলেছি। একটা হচ্ছে মাস, ঠিক আছে, এর হচ্ছে মাস। পোস্টার স্টার্ট করে নি, ও সরি, ঠিক আছে। ওকে, তো মলিকুলার মাস ছাড়া যে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ওর নাম্বার, হাউ টু count or calculate their number. Number 3, space occupied. ঠিক আছে, or rather it can be said as volume. Number 4 হচ্ছে composition, and number 5 হচ্ছে concentration. Okay, these 5 are the thing we need to understand of molecule. ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে molecule is nothing but, বলো ম্যাথস আজকে এই থিওরিটা কমপ্লিট করি। থিওরি করতে করতে যেটুকুনি এক্সাম্পলের রিকোয়ারমেন্ট থাকবে সেই ওয়াইজ করব। হ্যাঁ, ওটা তো সাপ্লিমেন্টারি বুক, টেক্সট বুক তো নয়। টেক্সট বুকে তো সবসময় থিওরি থাকবেই। ওকে, তো মলিকিউল ইজ নাথিং বাট কালেকশন অফ অ্যাটমস, ঠিক আছে, কালেকশন অফ অ্যাটমস। তাহলে মাস অফ মলিকিউল নিশ্চয়ই উইল বি সামেশন অফ মাস অফ অ্যাটমস, ঠিক আছে। তার মানে ধর একটা মলিকিউল আছে AX BY, so what will be the mass? So the mass of AX BY will be equals to X multiplied by mass of A, ঠিক আছে, and Y multiplied by mass of B। এখানে A হচ্ছে এলিমেন্ট 1 আর B হচ্ছে এলিমেন্ট 2। X is the valency of B, valency of B, and also number of A present or proportion of A, by number of atoms। আর ঠিক তেমনি Y equals to valency of A, that is number of B present or proportion of B by number of atom।
তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন ধরো, আচ্ছা তাহলে এবার আমাদের কি বুঝতে পারলাম যে তার মানে আমরা এখানে এই অ্যাটমের মাস, মাস অফ এ অ্যান্ড মাস অফ বি কি, দেয়ার অ্যাটমিক মাস, ঠিক আছে? তাহলে মাস অফ এ ইজ ইকুয়ালস টু অ্যাটমিক মাস অফ এ and mass of B will be atomic mass of B. তাহলে অ্যাকচুয়ালি মলিকুলার মাস ইজ নাথিং বাট সামেশন অফ অ্যাটমিক মাসেস। তো আমরা অ্যাটমিক মাস যদি জানতে পারি তাহলে আমরা মলিকুলার মাস জানতে পারবো। এবার হাউ টু ডিটারমাইন দ্য অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস ডিটারমাইন করার 4টে উপায় আছে। তার আগে আমরা অ্যাটমের রিপ্রেজেন্টেশনটা দেখে নিই। অ্যাটমিক মাস, অ্যাটমকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, AZNC, ঠিক আছে? এক্স যদি একটা অ্যাটম হয় তার 4টে কর্নার 4টে ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। হোয়াট ইজ এ? এ ইজ নাথিং বাট মাস নাম্বার। অলসো ফর আওয়ার ক্যালকুলেশন পারপাস উই অফেন কনসিডার দিস অ্যাজ অ্যাটমিক মাস, তাই জন্য এটাকে এ দিয়ে লেখা হয়। তাহলে এটা একটা মেথড, আমি পরে সেটা লিস্ট করছি। জেড ইজ অ্যাটমিক নাম্বার। মজার কথা হচ্ছে তুমি যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখো তাহলে জেড হবে তোমার নাম্বার অফ প্রোটনস, আর এ হয়ে যাবে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এ মাইনাস জেড আমার নাম্বার অফ নিউট্রন হবে। তাহলে এই এ জেড আর এ মাইনাস জেড এই 3টে ভ্যালুর ওপর বেস করে আমরা এলিমেন্টের 3 রকম আইডেন্টিটি পাই। এক ধরনের আইডেন্টিটি বলা হয় আইসোটোপ। আইসোটোপ care for the P sound. P stands for proton. P sound is present in isotope. So that means nothing basically, but you can remember this thing that in isotope proton number is constant. Proton number is constant. তার মানে Z is constant. তার মানে যদি দুটো অ্যাটম এলিমেন্ট থাকে, একটা হচ্ছে XZA1 আর XZA2, তাহলে বলতে পারবো যে এই দুটো অ্যাটম আর আইসোটোপ। এবং আমরা আরেকটা জিনিসও জানি, সেটা হচ্ছে প্রোটন ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য এলিমেন্ট। তাহলে বলবো যে একজন সেম এলিমেন্টের দুটো ডিফারেন্ট অ্যাটম, তাহলে বোথ আর কামিং ফ্রম টু ডিফারেন্ট অ্যাটম অফ সেম এলিমেন্ট। যেমন ধরো 1H1, 2H1 and 3H1, হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে? এটাকে ডি দিয়ে লেখা হয়, এটাকে টি দিয়ে লেখা হয়। তাহলে এতে আইডেন্টিটি পাল্টে যাচ্ছে না, এরা তিনজনই হাইড্রোজেনেই থাকছে, তিনজনের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর সেম, ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট। ওকে, নেক্সট ইজ আইসোটোন। What is isotone? Care for the N sound. N stands for neutron also. That means neutron number is constant. তার মানে A minus Z is constant. এক্সাম্পল খুঁজতে গেলে আমাদের কিন্তু দুখানা আলাদা আলাদা জায়গায় যেতে হবে, কারণ A minus Z কনস্ট্যান্ট মানে A ভ্যারিজ, Z অলসো ভ্যারিজ, বা তোদের গ্যাপটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তা Z যখনই ভ্যারিজ হয়ে গেল তখনই টু ডিফারেন্ট অ্যাটম, টু ডিফারেন্ট এলিমেন্ট হয়ে গেল। দে আর কামিং ফ্রম টু ডিফারেন্ট এলিমেন্টস। Like
19F9 and 20Ne10. In both the cases, 19 minus 9 equals to 10 and 20 minus 10 equals to 10. Neither the top one nor the bottom one is equal, but the difference is equal. So this to make isotone. And the final one is isobar. Here the bar sound is important. bar এই ওয়ার্ডটার বেঙ্গলি সিমিলার সাউন্ড হচ্ছে ভর. ভর means mass, and we have A as the mass number. So here in case of isobar, mass number is constant. That means A is constant. তার মানে Z varies কিন্তু. তার মানে this also coming from two different elements. যেমন ধরো 40 AR18 and 40 CA20. গ্যাপ সেম নয়, অ্যাটমিক নাম্বারও সেম নয়, কিন্তু মাস নাম্বারটা সেম আছে, দুটোই 40 করে আছে। তাহলে যেটা আমার কনস্ট্যান্ট থাকছে সেই বেসিসে আমার এদের আইডেন্টিটি তৈরি হচ্ছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে, যেটার উপর আমরা আরও বেশি ফোকাস করছি, হচ্ছে এ। আচ্ছা, তার আগে বলে নিই হোয়াট ইজ সি অ্যান্ড হোয়াট ইজ এন। সি স্ট্যান্ডস ফর চার্জ। আমরা ইউজুয়ালি ওই কর্নারে অ্যাটমের চার্জগুলো লিখি। আর এন স্ট্যান্ডস ফর অ্যাটমিসিটি। আমরা যখন কোনো অ্যাটম থেকে মলিকিউলে কনভার্ট করি এলিমেন্টের, তাহলে এই যে বটম কর্নারটা আছে, বটম রাইট হ্যান্ড কর্নার, সেখানে আমরা ভ্যালুগুলোকে পুট করি। যেমন ধরো H+, SO4 2-, টপ রাইট কর্নার অ্যাটমিসিটি H2O3, বটম রাইট কর্নার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই চারটে কর্নারকে অ্যাসাইন করে থাকি। তাহলে এখানকার আমার হাইলাইট হচ্ছে এটা, এ ফর মাস নাম্বার। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য 4 ওয়েজ টু ক্যালকুলেট দ্য অ্যাটমিক মাস ইজ মাস নাম্বার। আমরা ছোটোবেলা থেকে যত অঙ্ক করেছি স্টয়কিওমেট্রি, সেখানে আমরা ইউজুয়ালি মাস নাম্বারটাকে ডাইরেক্ট ইউজ করেছি। যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস হচ্ছে 1, অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস হচ্ছে 16, নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস হচ্ছে 14। ঠিক আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক মাস 40। এবং সেই করতে আমরা মলিকুলার মাসটাকেও দেখেছিলাম, সামেশন অফ দিস মাস নাম্বারস। যেমন ধরো CaCO3, এখানে সি এর জন্য আমরা 40 লিখেছিলাম, কার্বনের জন্য 12 লিখেছিলাম, আর অক্সিজেনের জন্য 3 × 16 লিখেছিলাম। করে এটাকে আমরা 40 + 12 + 48 100 পেয়েছিলাম। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এদের অরিজিনাল মাসের ধারে কাছে যায় না সব সময়। তাই যেটা ইউনিভার্সালি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেটাকে আমরা সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টও করতে পারবো না। তাই যত আমরা হায়ার ক্লাসে যাই, তত আমাদের এই জিনিসটা ফাইন টিউন হতে থাকে। এর একটা ফার্স্ট অবস্ট্রাকশন হচ্ছে, তোমরা যদি ক্লোরিনের দেখো, বাট হোয়াট অ্যাবাউট ক্লোরিন? ক্লোরিনের তো দুখানা অ্যাটম আছে, দুটোই কম্পারেটিভলি বেশি অ্যামাউন্টে থাকে। একটা হচ্ছে Cl35 আর এটা হচ্ছে Cl37।
সো আমরা যদি অ্যাটমিক মাস আমাদের কেউ জিজ্ঞেস করে এই দুটোর মধ্যে অ্যাটমিক মাস কোনটার মানে সিএল এর কত হবে, হুইচ ওয়ান উই শুড অ্যান্সার। সো অ্যাটমিক মাস ইকুয়ালস টু মাস নাম্বার, এই সলিউশনটা এর কোনো পার্টিকুলার অ্যান্সার দিতে পারে না। তখন আমরা রিসার্চ করি সেকেন্ড টাইপে। হোয়াট ইজ দ্য সেকেন্ড টাইপ? দ্য সেকেন্ড টাইপ ইজ কল্ড weighted average, weighted average mass number, মানে মাস নাম্বারটা ইউজ করছি কিন্তু ওয়েটেড অ্যাভারেজ করে। ওয়েটেড অ্যাভারেজ মানে অ্যাপ্রক্সিমেটলি 75% 35 সিএল আছে, আর 25% 37 সিএল আছে। যদি আমি সিএল গ্যাসকে নিয়ে নাড়াচাড়া করি তাহলে আমরা এটা পাই, ঠিক আছে? তাহলে আমাদেরকে এদের যদি অ্যাভারেজ করতে হয় তাহলে আমি কি করব? এদের ওয়েটেজ নেব। ডাইরেক্ট অ্যাভারেজ করা মানে কি? ডাইরেক্ট অ্যাভারেজ প্লাস 37/2 তার সাথে 30, কিন্তু 36 যদি তুমি বলো এই দুটো অ্যাভারেজ, তাহলে সেটা কিন্তু খুব 9 সাফি হয়ে যায়। কার জন্য? না 35 এর জন্য। 35 বলে আমি এত বেশি আছি, তা সত্ত্বেও আমার থেকে এত দূরে হয়ে গেল ভ্যালু। মানে ভাবো তুমি যদি এটা 75% জায়গায় 99% নিতে, আর 37টা 25% জায়গায় 1% নিতে, তাহলেও কিন্তু অ্যাভারেজটা এটাই আসতো। কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। যেখানে 99%ই একটা কমপ্লিট মানে একটা টাইপ, সেখানে অ্যাভারেজ হিস্ট্রি ওদের ইন বিটুইনে থাকে না। অ্যাভারেজটা ওদের ইন বিটুইনে থাকে না। এখানে যদি 35 হয় আর এখানে যদি 37 হয়, এই যে লাইনটা এখানে 75% আছে আর এখানে 25% আছে, তাহলে মিড পয়েন্টটা কখনোই এদের অ্যাভারেজ হতে পারে না। দিস ওয়ান ক্যান নট বি দ্য অ্যাভারেজ। অ্যাভারেজটা অনেকটা বেশি এর সঙ্গে এর রিপ্রেজেন্টেটিভ হবে, মানে অনেকটা এইখানটায় ঢুকে থাকবে। তাহলে আমি কি করব? তাহলে তখন আমি ওয়েটেজটাকে দিয়ে মাল্টিপ্লাই করবো। কীরকমভাবে? না ধরা যাক সাপোজ 100 সিএল অ্যাটম প্রেজেন্ট, তাহলে এই টোটাল 100 সিএল অ্যাটমের মাস অ্যাড করে আমি ডিভাইড করতে পারি 100 দিয়ে, তাহলে আমি অ্যাভারেজ পেতে পারি। তার মধ্যে 75 সিএল অ্যাটম ইজ 35 সিএল and 25 CL atom is 37 CL। তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার এদের অ্যাড করে অ্যাভারেজ অ্যাড করে ডিভাইড করে দিই, তাহলে 35 প্লাস 35 প্লাস 35 ডট 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 75 টাইমস প্লাস 37 প্লাস 37 প্লাস ডট 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 25 টাইমস ডিভাইডেড বাই যদি 100 করতাম, তাহলেই আমার অ্যাভারেজ অ্যাটমিক মাস চলে আসত। তাহলে এই 75 টাইমস, যখন টাইমস ওয়ার্ডটা ইউজ করছি তখন আমি মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করতে পারি, ওটা মানেই তো টাইমস। তাহলে 75 মাল্টিপ্লাইড বাই 35 প্লাস 25 মাল্টিপ্লাইড বাই 37 ডিভাইডেড বাই 100, এটা কত আসে? মোটামুটি এটা আসে 2625, আর এটা আসে 925 ডিভাইডেড বাই 100। তাহলে এটাই দেখো তোমাদের সেই ছোটোবেলায় পড়া 3550 ডিভাইডেড বাই 100 35.5, এটা ক্লোরিনের অ্যাটমিক মাস হিসেবে তোমরা অলওয়েজ ক্যালকুলেট করে এসছো, ঠিক আছে? তার মানে অনেকটাই যেন 36.5 এর 35-এর দিকে ঘেঁষা, মানে এখান থেকে 25
স্পেস ডিস্টেন্সে, এখান থেকে 75 স্পেস ডিস্টেন্সে, 35.5। ওকে, তা যার ওয়েটেজ বেশি তার থেকে কম ডিস্টেন্সে থাকবে অ্যাভারেজটা, যার ওয়েটেজ কম তার থেকে অনেক বেশি ডিস্টেন্সে থাকবে অ্যাভারেজটা। তা দিস ইজ সেকেন্ড ওয়ান, দিস ওয়ান ইজ অলসো পপুলার। কিন্তু তোমাদের ছোটোবেলা থেকে এই দুটোর মধ্যে কোনোটাই ডেফিনিশন হিসেবে পড়ানো হয়নি অ্যাটমিক মাসের, ঠিক আছে? নাইদার দিস ওয়ান নট দ্যাট ওয়ান, কোনোটাই অ্যাটমিক মাসের ডেফিনিশন হিসেবে পড়ানো হয়নি, কিন্তু ইউজ করানো হয়েছে। ইউজ তোমরা এই দুটো করেছো, কিন্তু পড়োনি। পড়েছো কোনটা? পড়েছো হচ্ছে এই থার্ড টাইপটা। থার্ড টাইপটা কি আছে না, থার্ড টাইপটা হচ্ছে কম্পারেটিভ অ্যাটমিক মাস। কম্পারেটিভ অ্যাটমিক মাস কি হচ্ছে? কম্পারেটিভ অ্যাটমিক মাসের জন্য তোমাকে দুটো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে রিয়েল মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট উই স্টাডি, আর সেকেন্ডটা হচ্ছে রিয়েল মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্য রেফারেন্স এলিমেন্ট। তাই এটাকে ডিফাইন কি করা হয়? এই রেফারেন্স এলিমেন্টটাকে, রেফারেন্স এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন অর কার্বন অর অক্সিজেন, এদের একটা পার্টিকুলার আইসোটোপ, ঠিক আছে? যদিও হাইড্রোজেনের রেসপেক্টে যখন এটা ডিফাইন করেছিলেন ডাল্টন, তখন উনি আইসোটোপের ব্যাপারটা জানতেন না, কিন্তু পরে আমরা সায়েন্টিফিক্যালি যখন ব্যাপারটাকে ডিফাইন করার চেষ্টা করেছি, তখন আমরা কার্বন আর অক্সিজেনের এই আইসোটোপের সঙ্গে ব্যাপারটাকে কম্পেয়ার করেছি। কি বলা হচ্ছে না, অ্যাটমিক মাস ইকুয়ালস টু দ্য কম্পারেটিভ ওয়েট, ওকে, between the comparative weight between weight of one atom of given element and weight of one atom of reference element, ঠিক আছে? তার মানে the said atom is how much time heavier than one atom of hydrogen, ঠিক আছে? তার মিনিংটা কি? the said atom is how much time heavier than the reference atom. তাই রেফারেন্স অ্যাটম যদি হাইড্রোজেন হয়, তাহলে অ্যাটমিক মাসকে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাটমিক মাস সেক্ষেত্রে হয়ে যায় অ্যাটমিক মাস ইন হাইড্রোজেন স্কেল আমার কি হয়ে যায় না, রিয়েল মাস অফ অ্যান অ্যাটম, রিয়েল মাস অফ অ্যান অ্যাটম ডিভাইডেড বাই রিয়েল মাস অফ ওয়ান এইচ অ্যাটম, এটাকে বলা হয় হাইড্রোজেন স্কেল। দিস ইজ কল্ড হাইড্রোজেন স্কেল। এই হাইড্রোজেন স্কেলের ডেফিনেশন এটা। এই জিনিসটা হাইড্রোজেন স্কেল, এই জিনিসটা অ্যাটমিক মাস, বাট
হাইড্রোজেনের কম্পারিজনে যে কটা মাস আমরা পাবো, কম্পারেটিভ মাস, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমার হাইড্রোজেন স্কেলে। ঠিক আছে, নেক্সট, কিন্তু হাইড্রোজেনের একটা মুশকিল হলো, হাইড্রোজেন দেখা গেল যে আমরা হাইড্রোজেনের যে মাসটাকে ওয়ান অ্যাটমের হাইড্রোজেনের মাস বলছি, অ্যাকচুয়াল মাস হাইড্রোজেন তার থেকে বেশি। হাইড্রোজেন নিজেই নিজের স্কেলে হেভিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং হাইড্রোজেনটাকে ডিসকার্ড করে দেওয়া হলো। ডিসকার্ড করে কি করা হলো, এটাকে বলা হলো রিয়েল মাস অফ an atom divided by 1/16th part of real mass of oxygen atom। তুমি একটা অ্যাটমের তিনটে কনস্টিটিউয়েন্ট আছে জানো তো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এবার তাদের নাম্বারও আছে একটা পার্টিকুলার, অ্যাটমিক নাম্বার থেকে মাস নাম্বার থেকে তুমি ক্যালকুলেট করতে পারো তাদের কতগুলো করে নাম্বার আছে। এবার তাদের যে পার্টিকুলার মাসটা আছে, প্রত্যেকের একটা নিজস্ব মাস আছে, সেগুলোকে যদি তার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করো, তাহলে একটা ভ্যালু আসে। টোটাল মাস ইকুয়ালস টু দ্য মাস অফ দ্য কম্পোনেন্টস না। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কার্বন, কার্বনের ফর্মুলা কি 12C6, তাহলে এখানে 6 প্রোটন আছে, 6 নিউট্রন আছে আর 6 ইলেকট্রন আছে। তাহলে রিয়েল মাস কী হবে, এটা হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম হচ্ছে ওয়ান প্রোটনের মাস, 1.6749 বা 1.675 ধরতে পারো ইন্টু 10⁻⁻24 গ্রাম হচ্ছে একটা নিউট্রনের মাস, আর 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম হচ্ছে একটা ইলেকট্রনের মাস। তো এটাকে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, করে যে ভ্যালুগুলো পেলে সেগুলো যদি অ্যাড করে দাও, তাহলে সেটা চলে আসবে রিয়েল মাস অফ 12C। ওকে, বোঝা গেল? হ্যালো সুবর্ণ, আরে বাকিদের জিজ্ঞেস করছি, ব্যাপারটা বোঝা গেল রিয়েল মাসটা কীভাবে ক্যালকুলেট করলাম? ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকের রিয়েল মাস বার করে নিতে পারি এবং রিয়েল মাসগুলোকে কম্পেয়ার করে 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 বার করতে পারি। এবার হাইড্রোজেনটা ফেল করছিল বিকজ হাইড্রোজেনের নিজস্ব রিয়েল মাসই ভায়োলেট করছিল পুরো ব্যাপারটাকে। অক্সিজেনটাকে নিয়ে ট্রাই করলাম বিকজ অক্সিজেনটা সবার সঙ্গে লাগে, তাই এটাকে বলা হয় অক্সিজেন স্কেল। এবার যখন, কিন্তু এটাও খুব একটা অ্যাকিউরেট হচ্ছিল না, কারণ অক্সিজেনের কম্প্যারিজনে, অক্সিজেন তো একটা গ্যাস, ঠিক আছে, অক্সিজেনকে কম্পেয়ার করাটা খুব মুশকিল, মানে অক্সিজেনকে ঠিক ধরাটা, যেটা 16 অক্সিজেন হয়েছে, এই জিনিসটা পাওয়াটা খুব মুশকিল। তখন কি করা হলো, তখন করা হলো কার্বনের রেসপেক্টে, ডিনোমিনেটরটা সেম রইল। এটা এখন লেটেস্ট, বাই দ্য লেটেস্ট, দিস ওয়ান ইজ কারেন্টলি ট্রেন্ডিং। রিয়েল মাস অফ অ্যান অ্যাটম divided by 1/12 part of real mass of 12C atom। তাহলে এইভাবে কম্পেয়ার করে আমাদের যেগুলো আসে সেটাকেই বলা হয় অ্যাটমিক মাস। আমরা যে টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো পাই, এবার যেহেতু এটা রেশিও, এটা ফ্র্যাকশনে আসতেই পারে। আগে এগুলো কি কাউন্টেড নাম্বার ছিল অথবা কাউন্টেড নাম্বারের অ্যাভারেজ ছিল। কাউন্টেড নাম্বার তো কখনো রেশিও আসে না, দিস ইজ কাউন্টেড নাম্বার, মাস নাম্বার ইজ এ কাউন্টেড নাম্বার, ইট ক্যান নট বি ফ্র্যাকশন, ক্যান নট বি ফ্র্যাকশন। বাট এটা তো রিয়েলের রেশিও, রিয়েল কত আছে আমরা কি করে জানবো?
ঠিক আছে, তাই নাম্বার 3টা কিন্তু কম্পারেটিভ, যেহেতু রেশিও, সো ক্যান বি fraction, rational fraction but fraction. Okay, so this one is the third one. Fourth one is the modification of this one but in an intelligent way. এখানে থার্ডে যেটা বলা হলো সেটা হচ্ছে রিয়েল মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটমকে রিয়েল মাস অফ ওয়ান এইচ অ্যাটম became 1.66 into 10 to the power 1.6625 into 10 to the power minus 24 গ্রাম। এই মাসটাকে বলা হলো 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রিয়েল মাসকে তুমি ধরো তুললে, ঠিক আছে, তাহলে সেখানে তুমি ইউনিটারি মেথডে তুমি শিফট করে যেতে পারো ওটা কিছু একটা এএমইউতে, দ্যাট বিকেম দ্য রেশিও। ওকে, আমি ধরো একটা র্যান্ডাম একটা মাস নিচ্ছি, ধরো আমি নিলাম এটা নিলাম 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22 গ্রাম রিয়েল মাস অফ জেড গ্রাম। ঠিক আছে, এক্সাম্পল হাউ টু কনভার্ট ইন ইএমইউ অ্যান্ড হাউ দিস ইজ রিলেটেড টু দিস রেশিও। তাহলে আমি এখান থেকে বলতে পারি, ঠিক আছে, যে 1.6625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম ইকুয়ালস টু 1 AMU। তাহলে 1 গ্রাম ইকুয়ালস টু 1/1.66 into 10 to the power 1.6625 into 10 to the power minus 24 AMU। তাহলে 6.022 into 10 to the power minus 22 গ্রাম will be equals to, এই দুটো নাম্বারের রেশিও হয়ে যাচ্ছে কিনা, 6.022 into 10 to the power minus 22 divided by 1.6625 into 10 to the power minus 24 AMU। তাহলে এই রেশিওটা কিন্তু একটা AMU-তেই চলে আসছে, এবং সেটা কিন্তু ওই রিয়েল মাসেরই রেশিও হচ্ছে। দেখো, খেয়াল করে দেখো, উপরেরটা তো রিয়েল মাস অফ জেড আর তলারটা তো রিয়েল মাস অফ এইচ। তাহলে এত এমইউ হয়ে যাচ্ছে ব্যাপারটা, ইউনিটটা। তাহলে এখান থেকে যা ইউনিট আসবে সব কিসে আসে, এএমইউতে, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এএমইউ ফুল ফর্ম কি, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, because it is mass of one hydrogen atom. Hydrogen atom is the most fundamental atom because it has the minimum number of proton. এর থেকে কম নাম্বার প্রোটন থাকতেই পারে না, দ্যাট ইজ 1। ঠিক আছে, তো দিস ইজ কল্ড অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু একটু আগে বলছিলাম না হাইড্রোজেন বিট্রে করছে, তার কারণ আমরা এখন ক্যালকুলেট করতে দেখতে গেলাম, তখন হাইড্রোজেনের রিয়েল মাস কত পেলাম জানো, 1.008 AMU, বিকজ অফ আইসোটোপস। তার জন্য হাইড্রোজেনকে আমরা, মানে হাইড্রোজেন নিজের কম্পারিজনই 1.008 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের রিয়েল মাস কত, 1 না 1.008? এই কনফিউশনটা শুরু হলো। হাইড্রোজেনের রিয়েল মাস কত, 1 AMU না 1.008 AMU? এখানে তো আমরা হাইড্রোজেনের রিয়েল মাসকে 1 AMU বলে ক্লেম করছিলাম, তারপর এখানে কম্পেয়ার করতে গিয়ে দেখলাম হাইড্রোজেনের নিজের মাস হয়ে গেছে 1.008 AMU বিকজ অফ আইসোটোপ। এর যে দুখানা আইসোটোপ ছিল, এই যে এই দুখানা, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম,
ওকে, তো সেই বেসিসে আমরা হাইড্রোজেনকে ডিসকার্ড করেছিলাম। আচ্ছা, এবার একটা মজা দেখো, যেহেতু অ্যাটমিক মাসের ইউনিটটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, তাহলে কিন্তু মলিকুলার মাসেরও ইউনিট হয়ে যায় অ্যাটমিক মাস ইউনিট। মলিকুলার মাস ইউনিট কিন্তু মলিকুলার মাস ইউনিট হয় না, তাই না? মাস অফ এ, এটা তো একটা এমইউতে থাকবে, মাস অফ বিও তো একটা এমইউতে থাকবে, ঠিক আছে? এবার ধরা যাক এটা হচ্ছে এএমইউ আর এটা হচ্ছে বিএএমইউ, তাই সাম করলে কি হবে? তাহলে এএমইউকে তো সাম, এএমইউকে এমইউর সঙ্গে সাম করছি, তো এমইউর সঙ্গে এমইউ সাম করলে নিশ্চয়ই জিএমইউ হয়ে যাবে না, এমএমইউ হয়ে যাবে না। সাম করলে তো আর ইউনিট চেঞ্জ হয় না। মিটারের সঙ্গে মিটারকে সাম করলে মিটারই থাকে, কেজির সাথে কেজিকে সাম করলে কেজিই থাকে। কেজির সাথে আমি লিটারকে সাম করতে পারি না। তাহলে এএমইউর সাথে এএমইউকে সাম করলে, অ্যাড করলে আমি এএমইউই পাই। তাই জন্য মলিকুলার মাসের ইউনিটও কিন্তু এএমইউই হবে। ওকে, তাহলে এএমইউর এই একটা বেনিফিট আছে, এএমইউ ইউনিটটা কিন্তু চেঞ্জ হয় না, মলিকুলস হোক বা অ্যাটমস। তাহলে হাইড্রোজেন নিজেই বিট্রে করে এএমইউর ভ্যালুটা ছেড়ে দিল, নিজে 1.008 হয়ে গেল। সেই কারণে আমাকে নিউ এএমইউ খুঁজতে হলো। তো এখন দেখা গেল যে রিয়েলি দিস ওয়ান ইজ 1 এএমইউ। কারেন্টলি 1/12 অফ দ্য রিয়েল মাস অফ 12C অ্যাটমই হচ্ছে আমার 1 এএমইউ, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা অ্যাস্টেরিক্স দিয়ে লিখে রাখি, প্রেজেন্টলি 1 AMU is equals to 1/12 into real mass of 12C atom. তাহলে AMU is something gram. AMU বেসিক্যালি একটা CGS ইউনিট, AMU is something গ্রাম হয়, ঠিক আছে? AMU কে সবসময় এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করবে, তুমি ওর রিয়েল মাসটা গ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এই যে লাস্টে আমরা যে কাজটা করেছিলাম রেশিওটা, এই রেশিওটার ভ্যালু কত? এই রেশিওটার ভ্যালু হচ্ছে 362.22 AMU। এই রেশিওটাকে যদি আমি ডিভাইড করি তাহলে পাবো 362.22 AMU। ওকে, তাহলে এটা হলো আমার থার্ড মেথড। ফোর্থ অ্যান্ড ফাইনাল মেথড যেটা মডার্ন সায়েন্সে খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে বাই কনভার্টিং ইন্টু something bigger, that is called gram atomic mass method. Number 4, gram atomic mass method. এটা বুঝতে গেলে আমাকে আগে এই নাম্বারের ব্যাপারটা বুঝতে হবে। নাম্বার অফ মলিকিউলস বলেছিলাম, ঠিক আছে? মাস বুঝতে বুঝতে আমরা নাম্বার অফ মলিকিউলসে চলে এলাম। হাউ টু কাউন্ট দ্য নাম্বার অফ মলিকিউলস। তো আগের দিন অ্যাভোগাড্রো থেকে আমরা পেয়েছিলাম, অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে আমরা পেয়েছিলাম আন্ডার কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার all the gases of same volume will contain same number of molecules. এটা অ্যাভোগাড্রো স্টেটমেন্ট ছিল। অ্যাভোগাড্রো এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করেছিলেন, উনি দেখালেন যে ইফ ইউ টেক
gas must equal to their molecular mass. Molecular mass. That is, for hydrogen it is 2, for oxygen it is 32, for carbon dioxide it is 44. ঠিক আছে? They all possess same volume which is 22.4 liter at 0 degree Celsius temperature and 1 atmosphere pressure. এবার যেহেতু সবার ভলিউম সেম, তাহলে এই থিওরিটাকে, সেম ভলিউম কথাটাকে আমি ফার্স্ট স্টেটমেন্ট ইউজ করতে পারি। তার মানে এর কোরোলারি হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওদের মধ্যে সেম নাম্বার অফ মলিকিউলও থাকবে। তাহলে দিস মিনস দে মাস্ট কন্টেইন সেম নাম্বার অফ molecule. This number is called Avogadro number. এই নাম্বারটা কিন্তু অ্যাভোগাড্রো ডিসকভার করেননি। অ্যাভোগাড্রো খালি বলেছিলেন যে এরকম একটা নাম্বার থাকা উচিত। বাট হোয়েন জার্নালিস্ট আস্কড যে হোয়াট ইজ দ্য নাম্বার, টেল মি দ্য নাম্বার, গিভ মি আ নাম্বার, হাউ মেনি নাম্বার অফ মলিকুলস উইল বি প্রেজেন্ট ইন দিস ভলিউম, হি কুডন্ট অ্যান্সার ইট, বিকজ ওর কাছে কাউন্ট করার মতো কোনো মেথড ছিল না। ঠিক আছে? কিন্তু এইটুকুনে বোঝা গেল যে যদি কারোর মাস মলিকুলার মাসের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে তাদের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকবে। এবং উনি বললেন এটা গ্যাস, লিকুইড, সলিড যাই তুমি ধরো না কেন, সবার জন্য ট্রু, irrespective of its volume. ওকে, তাহলে মলিকুলার মাস gives us 22.4 liter of gas at STP. This combination of pressure and temperature is called STP, and also Avogadro number of molecule. ঠিক আছে? এই এত বড় নাম্বার অফ মলিকিউলকে উনি বললেন 1 মোল অফ মলিকিউল। বলছে নাম্বারটা খুব বড়, এত বড় যে ওই নাম্বারটা বারবার আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে? রাদার রিপ্লেস দ্য অ্যাভোগাড্রো নাম্বার ওয়ার্ড ইফ ইউ হ্যাভ অবজেকশন উইথ 1 মোল। ঠিক আছে? যেমন ভাবে তোমরা দুটোকে পেয়ার বলো, 2 হচ্ছে পেয়ার, 12 হচ্ছে ডজন, 100 হচ্ছে সেন্ট। ঠিক আছে? ঠিক তেমনি এই অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে মোল। ঠিক আছে? তাহলে কারুর মাস যদি মলিকুলার মাসের সঙ্গে সমান হয়, তাহলে দ্যাট মাস উইল বি মোলার মাস। তা মলিকুলার মাসকে তিনি বললেন, যেহেতু এটা মাস অফ 1 মোল, তাই তাকে বলা হলো মোলার মাস। বোঝা গেল তো মোলার মাস কথাটা কোথা থেকে এসছে? মোলার মাস। আর ঠিক তেমনি এই ভলিউমটা তো আবার সেই ভলিউম অফ 1 মোল মলিকিউল।
তাই এই নাম্বার ভলিউম, মোলার ভলিউম। ওকে, now you have a quantity given in the unit of gram, ঠিক আছে। now you have quantity given in the unit of gram। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি। এক্সাম্পল, হাইড্রোজেন ইজ প্রেজেন্ট 6 gram, so 2 gram hydrogen equals to 1 mole hydrogen, then 1 gram hydrogen is 1 by 2 mole hydrogen, so 6 gram hydrogen is 6 by 2 equals to 3 mole of hydrogen। তাহলে 6 গ্রাম অফ হাইড্রোজেন ইকুয়ালস টু 3 মোল অফ হাইড্রোজেন হচ্ছে, তাই 6 গ্রাম অফ হাইড্রোজেনকে বলা হচ্ছে 3 গ্রাম মোল অফ হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে মোলকে যদি আমি গ্রামে এক্সপ্রেস করি তখন সেটা হচ্ছে গ্রাম মোল অফ হাইড্রোজেন। ওকে, তাহলে যেহেতু এটা মলিকিউলকে এক্সপ্রেস করেছি, ঠিক আছে, তাহলে এইভাবে আমি যাকে এক্সপ্রেস করব সবই এই রকমভাবে গ্রাম হাইফেন দ্যাট হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি যে ওই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম আছে, instead of molecule I am saying that it is all about atom. So for Avogadro number of each atom present, so that means হচ্ছে 1 mole each atom present। ঠিক আছে, অ্যাভোগাড্রোর কোন কনসেপ্টটা, কোন জায়গাটা তুমি জানতে চাইছো? এন এর ব্যাপারটা না মোলের ব্যাপারটা? হ্যালো, মোল না এন দুটোই তুমি লিখেছো? ওকে, আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম যে যখন ডাল্টন দেখাচ্ছিলেন যে 1 atom of hydrogen reacts with 1 atom of chlorine to produce 1 atom of HCl, কিন্তু গে-লুসাক দেখাচ্ছে যে 1 ভলিউম অফ হাইড্রোজেন ইজ রিয়াক্টিং উইথ 1 ভলিউম অফ ক্লোরিন, ঠিক আছে, লাস্ট ক্লাসে ছিল এটা। 1 atom H plus 1 atom Cl produce 1 atom HCl, ডাল্টন। আর গে-লুসাক বলেছিল 1 ভলিউম H, 1 লিটার H 1 লিটার Cl এর সাথে রিয়্যাক্ট করে 2 লিটার HCl দেয়, এটা গে-লুসাক।
then it produces conflict. What kind of conflict? এখানে 1 লিটারে 1 অ্যাটম আছে, এখানেও 1 লিটারে 1 অ্যাটম আছে, তাহলে এখানে 2 লিটারে 1 অ্যাটম কি করে হয়ে গেল? বার্জেলিয়াস বলেছিলেন, বার্জেলিয়াস মাঝখান থেকে নাক গুলিয়ে বলেছিলেন যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস must possess equal number of atom. এটা ছিল বার্জেলিয়াসের কথা। তাহলে 2 লিটার অফ HCl must possess 2 atoms of HCl. But this is conflicting with this idea যে 1 atom of CH 1 atom of CH produce করে 1 atom of HCl. So this is conflicting. Dalton and Gay-Lussac are conflicting over the numbers. So Avogadro came and corrected these wordings that Dalton is incorrect altogether. Dalton is wrong. Dalton is wrong. That is why Berzelius also made the mistake. What should be the topic? Topic should be 1 molecule of H plus 1 molecule of Cl must produce 2 molecule of HCl. তাহলেই আমার 1 ভলিউমে 1 লিটার অফ H 1 লিটার অফ Cl প্রডিউস 2 লিটার অফ HCl, এই কথাটা কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, 1 লিটার H প্লাস 1 লিটার HCl প্রডিউস 2 লিটার HCl। তো অ্যাভোগাড্রোর কথা কি হয়ে গেল? অ্যাভোগাড্রোর টপিক হয়ে গেল যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস must possess equal number of molecule। ঠিক আছে, অবশ্যই এটা সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, অবশ্যই এটা সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এখান থেকে অ্যাভোগাড্রো পেয়েছিল ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস মাস্ট পজেস ইকুয়াল নাম্বার অফ মলিকুল। এবার অ্যাভোগাড্রো কি দেখলো? অ্যাভোগাড্রো দেখলো যে মলিকুলার মাস নিলে তাদের ভলিউমটাও সেম হয়ে যাচ্ছে এসটিপিতে। এসটিপিতে কেন, যে কোনো টেম্পারেচার প্রেশারে এসটিপিতে ওটার ভ্যালুটা আছে 20.4। ওকে, অ্যাট এনি টেম্পারেচার প্রেশার এটা হতেই পারে, বাট স্পেশালি এসটিপিতে ওটা 22.4 হচ্ছে। তাই যেহেতু সেম ভলিউম আছে, তাহলে নিশ্চয়ই সেম নাম্বার অফ মলিকুলও থাকবে। ইকুয়াল ভলিউম, ইকুয়াল নাম্বার অফ মলিকুল। সো দ্যাট ইজ ওয়াই মলিকুলার মাসের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবেই। এই নাম্বারটাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এবার বোঝা গেল ব্যাপারটা? যেহেতু মলিকুলার মাস প্রডিউসিং this much of volume at STP, and each of the volume will contain same number of molecule at any temperature and pressure, that is why this will always contain this number of molecules. That is the Avogadro number. Okay? তাহলে এবার অ্যাভোগাড্রো নাম্বারটা জাস্ট একটা নাম্বার রিপ্রেজেন্টেটিং ওয়ার্ড। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বারটা একটা বড় নাম্বার, ভেরি বিগ নাম্বার, বিকজ মলিকুলস আর ভেরি স্মল। সো উই আর রিপ্লেসিং দ্যাট নাম্বার উইথ আ ওয়ার্ড দ্যাট ইজ মোল। ওকে,
আমি এটাকে এভাবে বলতে পারি যে 1 মোল অফ স্টুডেন্ট মিন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ স্টুডেন্ট। 1 মোল অফ ant is equals to Avogadro number of ant। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো নাম্বার ইজ নাথিং বাট, তুমি যে কোনো জিনিসের সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বারটা ইউজ করতে পারো, বাট দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্যাট বিগ নাম্বার, অ্যান্ড দ্যাট কালেকশন উইল বি অলওয়েজ কল্ড 1 মোল। তাহলে আমরা সেই হিসেবে মলিকুলার 1 মোল নিতে পারি, অ্যাটমেরও 1 মোল নিতে পারি। তাহলে এর যদি আমি মাস ক্যালকুলেট করি, that will be mass of 1 mole H atom, তাহলে এটাকে বলা হবে গ্রাম অ্যাটমিক মাস। তাহলে এখান থেকে এই গ্রাম অ্যাটমিক মাসের আইডিয়াটা এলো যে মাস অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ H atom ইকুয়ালস টু গ্রাম অ্যাটমিক মাস, দ্যাট ইজ আওয়ার ফোর্থ মেথড। ঠিক আছে, মাস অফ Avogadro number of atom equals to gram atomic mass। ঠিক যেমন mass of Avogadro number of molecule gram molecular mass হচ্ছিল, যেটাকে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র মলিকিউলার মাস এক্সপ্রেসড ইন গ্রাম বলে এসেছি। তাই সেটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, মলিকুলার মাস এক্সপ্রেসড ইন গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা 1 অ্যাটমের রিয়েল মাসকে জানি, ওকে, তাহলে আমরা 1 atoms real mass is known, তাহলে Avogadro number atoms real mass will also be known, that will be what? Avogadro number multiplied by 1 atoms real mass। 1 atoms real massটা কি ইউনিটে ছিল? সামথিং গ্রামে ছিল না, এই অ্যামাউন্ট অফ গ্রামটাকেই তো আমি 1 mm বলেছি, তাই এটা সামথিং গ্রামে ছিল, তাই দ্যাট উইল কাম ইন গ্রাম, গ্রাম। মজার কথা কি দেখা গেল যে মিলিক্যান বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, মিলিক্যান, ইনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে উনি চার্জ অফ অ্যান ইলেকট্রন বার করেন। এটা বেরোয় 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর তার আগে ফ্যারাডে ইকুইভ্যালেন্ট ওয়েট ডিসকভার করেছিলেন, ইকুইভ্যালেন্ট মাস ডিসকভার করেছিলেন, সেখান থেকে উনি একটা কনস্ট্যান্ট পেয়েছিলেন 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96496 কুলম্ব। তো মিলিক্যান কি করলেন, মিলিক্যান ওনার যে পাওয়ার চার্জ এটাও তো একটা কুলম্বে আছে, আর ফ্যারাডের পাওয়ার চার্জ এটাও একটা কুলম্বে আছে, এই দুটো রেশিও করলেন। ওকে, যে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইকুয়ালস টু 1 ইলেকট্রন, তাহলে 96496 কুলম্ব must be equals to how many electrons? That is 96496 divided by 1.602 into 10⁻⁻19, যেটা উপরে গিয়ে 10⁻+19 হয়ে গেল।
এতগুলো ইলেকট্রন। ক্যালকুলেট করে দেখলে এটা আসে হচ্ছে দ্য ম্যাজিক ফিগার 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রন। তার মানে মিলিকান বললেন যে ওয়ান ইকুইভ্যালেন্ট মাস অফ এনি সাবস্টেন্স, যাকে তুমি খুশি নাও, will contain six point zero two two into 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন। এটাই হচ্ছে সেই 1 মোল ইলেকট্রন। তার মানে দিস ইজ দ্য অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন। that this number is the Avogadro number. ওকে, তাহলে এইখানে আমরা n এর জায়গায় কত বসাবো? n এর জায়গায় বসাবো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু দ্য রিয়েল মাস করে যেটা আমি পাবো সেটা কিসে পাবো? গ্রামে পাবো। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হচ্ছে মলিকুলার অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস অফ দ্যাট এলিমেন্ট, যে এলিমেন্টের সঙ্গে অ্যাটমটা বিলং করে, এবং এটাকেই বলা হচ্ছে 1 গ্রাম অ্যাটম এলিমেন্ট। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা অ্যাটমিক মাস যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছিলাম তার কি রিলেশন বার করতে পারি? না, রিলেশনটা হচ্ছে এই, তুমি যদি ওই 1 AMU কে বার করো না, তাহলে 1 AMU ওয়াজ হাউ মাচ? 1.6625 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর অ্যাভোগাড্রো নাম্বার equals to 6.022 into 10⁻23। তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি অ্যাকচুয়ালি 1 গ্রাম পাও। they are just reciprocal of each other। তাহলে এই যে 1 AMUটা তো কষ্ট সিস্টেম বার করেছিল সেটা আর কিছুই ছিল না, এই অ্যাভোগাড্রো নাম্বারের রেসিপ্রোকাল ছিল। ওকে, এবং তাতে যে সুবিধাটা হলো আমরা এখানে যাই পাই না কেন, ঠিক আছে, তো রিয়েল মাস ইকুয়ালস টু সামথিং। তাহলে ধরো এবার একটা এলিমেন্টের রিয়েল মাস এক্স এমইউ আছে, ঠিক আছে, তাহলে এক্সাম্পল অক্সিজেন অ্যাটমস রিয়েল মাস ইকুয়ালস টু এক্স 16 AMU। তার মানে কি 16 ইন্টু 1.6625 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1 গ্রাম অ্যাটম অক্সিজেন ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার অফ O atom, that will be equals to 6.022 into 10⁻23 multiplied by 1.6625 into 10⁻⁻24 into 16 গ্রাম হবে। আমি জাস্ট এই নাম্বারটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই না? তাহলে এবার দেখো এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে তো 1 পাই, এটি এখানে পেয়েছিলাম 1, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 16 গ্রাম, তাহলে এটাই হয়ে গেল আমার 16 গ্রাম। তাহলে যা এমইউ ছিল অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার পর সেই গ্রামই আমি পেলাম।
তাহলে গ্রাম আর এমইউর মধ্যে আমি রিলেশনশিপ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ওয়ান অ্যাটমের মাস, এবার যখন র্যান্ডাম ধরছি এবার, তাহলে একটা র্যান্ডাম এলিমেন্টের ওয়ান অ্যাটমের মাস যদি এক্স এমইউ হয়, তাহলে ওয়ান মোল অ্যাটমের রিয়েল মাস আমি কনফিডেন্টলি বলতে পারি এক্স গ্রাম হবে। দ্যাটস ইট। তার মানে যদি আমি হাইড্রোজেনের মাস 1.008 এমইউ পেয়ে থাকি, বা হাইড্রোজেন মলিকুলার মাস 2.016 এমইউ পেয়ে থাকি, তাহলে 1 মোল অফ হাইড্রোজেন অ্যাটম মানে 1 গ্রাম অ্যাটম অফ হাইড্রোজেন মাস্ট বি ইকুয়ালস টু 1.008 গ্রাম। ঠিক তেমনি 1 মোল অফ H2 molecule will be equals to 1 gram molecule H2 equals to 2.016 গ্রাম। জাস্ট এমইউটাকে টস করে জি বসিয়ে দাও, জিটাকে টস করে এমইউ বসিয়ে দাও, ব্যাপারটা একই থাকছে। এমইউ বসায় তুমি একটায় চলে আসছো, জি বসায় তুমি অ্যাভোগাড্রো নাম্বারে পৌঁছে যাচ্ছ। এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে দিস আর দ্য ভ্যারাইটি টাইপস ওয়ে উই ক্যান মেজার atomic mass and sum the atomic mass you can measure molecular mass। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে এখানে একটা মলিকুলার মাস বার করছিলাম, কোথায় গেল? এই যে, তার মানে এটা হচ্ছে 100 এমইউ ছিল। এটা যদি আমি এটা 1 ক্যালসিয়াম কার্বনেট অ্যাটম কনসিডার করতাম, তাই না, 1 CaCO3 অ্যাটম ইউজ করতাম। আর যদি আমি এটাকে 1 CaCO3 অ্যাটম না বলে 1 মোল অফ CaCO3 বলতাম, আচ্ছা এখানে CaCO3 অ্যাটম না, CaCO3 মলিকিউল, কেউ কারেক্ট করলে না, মলিকিউল। তাহলে 1 মোল CaCO3 will be equals to 100 গ্রাম CaCO3। that is equals to Avogadro number of CaCO3 molecule। মোল ওয়ার্ডটা মলিকুলের শর্ট ফর্ম হলেও মোল ওয়ার্ডটা মানে মলিকিউল নয়। মোল ওয়াজ নাথিং বাট জাস্ট a number like pair, dozen or cent। mole itself is not means molecule। mole represents number of molecules, it's a number, it's not an item। তো অনেক সময় কনফিউশনটা হয়। তাহলে আমরা এখানে থেকে দুটো জিনিস বুঝে গেলাম, একটা হচ্ছে নাম্বারটা বুঝে গেলাম, আর এটা হচ্ছে মাস ব্যাপারটা বুঝে গেলাম। স্পেস অকুপাইডটাও কিন্তু এখান থেকে বুঝে গেছি, দ্যাট ইজ দ্য 22.4 লিটার, বাট দ্যাট অনলি অ্যাকাউন্টস ফর দ্য গ্যাসেস, নট লিকুইড, নট সলিড। তাহলে মোলার ভলিউম ইজ নাথিং বাট ভলিউম অফ 1 মোল gases at any temperature and pressure for particular temperature and pressure value। ওটা কিন্তু একটা ভীষণ পার্টিকুলার নাম্বার, ফর particular T and P of 0 degree Celsius or 273 Kelvin and 1 atmospheric pressure
or 1.013 into 10 to the power 5 Newton per meter square or Pascal or bar or 1.013 bar এই পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার কম্বিনেশনের জন্য দ্যাট মোলার ভলিউম ইকুয়ালস টু 22.4 লিটার irrespective of its molecularity মানে atomicity irrespective of its atomicity. What is this line means? Atomicity. তার মানে 1 mole H equals to 1 mole H2 equals to 22.4 liter. 1 mole He helium 22.4 liter. এটা ডাইঅ্যাটমিক, এটা মনোঅ্যাটমিক। 1 mole O3 22.4 liter. 1 mole O2 22.4 liter. 1 mole CO2 compound তাও 22.4 liter. Provided all belongs to STP. They all have different of mass. 48 gram, 2 gram, 4 gram, 32 gram, 44 gram. But all the grams are converting into 1 mole. এবার মনে আছে তুমি একটা আমাকে অঙ্ক পাঠিয়েছিলে যে ওই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার মধ্যে বেশি নাম্বার অফ মলিকুল থাকবে সুবর্ণ, তখন আমি বলছি একটা ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্টটা লাগবে। মানে তুমি একটা অঙ্ক পাঠিয়েছিলে, একটা পার্টিকুলার দুটো ওয়েট দেওয়া আছে নাইট্রোজেন আর অক্সিজেন, বলছো কার মধ্যে বেশি নাম্বার অফ মলিকুল থাকবে। আমি তো আমার হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত উড়িয়ে দিই ডেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক, তো ওই একটা অঙ্ক ছিল আর কি। ওখানে ছিল যে 28 গ্রাম নাইট্রোজেন আর 28 গ্রাম অক্সিজেনের মধ্যে কার মধ্যে বেশি নাম্বার অফ মলিকিউল আছে। তো আমি ওকে বলছিলাম যে এটা ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, যদিও ও তখন গ্যাস ল করছিল। তার কারণ হচ্ছে আমি তখন মোল কনসেপ্টটা নিয়ে ডিসকাস করিনি। তো মোল কনসেপ্টে ডিসকাস করতে গেলে আমাকে দেখাতে হবে এটা যে 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 28/28 মানে 1 মোল নাইট্রোজেন, বা 28/32 7/8 মোল O2। তাই যেহেতু O2-র নাম্বার অফ মোল কম ছিল, তাহলে O2-র নাম্বার অফ মলিকুলও কম হতো। নাইট্রোজেনের নাম্বার অফ মোল যেহেতু বেশি, তাই নাইট্রোজেনের নাম্বার অফ মলিকুলও বেশি। যতক্ষণ পর্যন্ত মোল কনসেপ্ট আমি এখানে কাজে না লাগাচ্ছি, এখানে গ্যাস লওয়ার কোনো জিনিস নেই, মোল কনসেপ্টের আছে। ওকে, সো ইফ ইউ ডিভাইড দেম বাই দেয়ার molecular mass, you will always get 1. তাহলে কাউন্টার থিসিসটা কি? কাউন্টার থিসিস হচ্ছে ইকুয়াল মাস হলে কিন্তু ইকুয়াল মলিকুল নাও হতে পারে। ধরা যাক প্রত্যেকের তুমি 48 করে নিয়ে নিয়েছো, প্রত্যেকেরই 48 গ্রাম করে নিয়ে নিয়েছো, তাহলে কিন্তু ব্যাপারটা ইকুয়াল হবে না। মাস ইকুয়াল হবে কিন্তু ভলিউমও ইকুয়াল হবে না, মোলও ইকুয়াল হবে না। তার কারণ এটা হয়ে যাবে 48/48, এটা হয়ে যাবে 48/2, এটা হয়ে যাবে 48/4, এটা হয়ে যাবে 48/32, আর এটা হয়ে যাবে 48/44। তাহলে অল উইল হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ মোলস। এটা 1 হয়ে যাচ্ছিল, এটা কেটে কুটে 24 হয়ে যাচ্ছিল, এটা কেটে কুটে 12 হয়ে যাচ্ছিল, এটা কেটে কুটে 3/2 হয়ে যাচ্ছিল, আর এটা কেটে কুটে 12/11 হয়ে যাচ্ছিল। তাহলে ইকুয়াল মাস নিলে কিন্তু ওদের মোল নাম্বার অফ মোল ইকুয়াল হচ্ছে না, তাহলে ভলিউম ওদের ইকুয়াল হচ্ছে না। হাইড্রোজেনের ভলিউম সব থেকে বেশি, বিকজ ইট হ্যাজ মোস্ট নাম্বার অফ মোলস 24, আর
কার্বন ডাইঅক্সাইডের ভলিউম এই সরি ওজোনের ভলিউম সব থেকে কম, বিকজ ইট হ্যাজ লিস্ট নাম্বার অফ মোলস। তাহলে মাস ডিফারেন্ট হলে মোল পেতে পারি, মাস সেম হলে মোল পেতে পারি, কিন্তু মাস ডিফারেন্ট হলে মোল সেম হতে পারে, মাস সেম হলে মোল সেম নাও হতে পারে, কারণ মলিকুলার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি নেক্সট টপিকে চলে যাই, দ্যাট ইজ, এটা তো মলিকুলার ওয়েট নিয়ে হলো, দ্যাট ইজ মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট অবশ্য অনেকটা এখানে কভার হয়ে গেল, বাট মোল ইটসেলফ ইজ এ রেশিও। এই যে নাম্বারগুলো বলি না, ডাজন, পেয়ার, এটসেট্রা, এরা বেসিক্যালি কিন্তু একটা রেশিও ফর্ম থেকে এসছে। হোয়াট ইজ রেশিও ফর্ম? যে তোমাকে বললো যে বাই দিস 6 বানানা অ্যাট 20 রুপিস পার ডজন রেট। তাই তুমি কি করবে? তুমি দেখে নেবে আগে 6 বানানা মিনস হাউ মাচ ডজন অফ ইট। আমি অফ করেছি কারণ আমি অন্য একটা পেজ খুলেছি, তো আই এম শিফটিং বিটুইন পেজেস। ওকে, তো এই যে ওয়ার্ডগুলো আছে না, পেয়ার, ডজন, তারপর এগুলো সব হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও। কীরকমভাবে? যা আমি ধরো বললাম যে 6 পিস বানানা I want to purchase. Now my vendor told me that 1 dozen of banana costs 20 rupees. So I need to pay him the price. How will I calculate, or how will I verify that he is not cheating? He asked for 12 rupees. Should I give him? যে ক্যালকুলেশনে বার করব, দ্যাট ইজ দ্য মোল কনসেপ্ট। তো কি বলছি না, আমি বলছি যে 1 dozen মিনস আই নো 1 dozen মিনস 12 piece. So 12 piece equals to 1 dozen. So 1 piece equals to 1 by 12 dozen. So 6 piece equals to 6 by 12 dozen, মানে half dozen. So it's a ratio between 6 and 12. The value of dozen is nothing but the ratio between two numbers. One is the content of 1 dozen, one is the content I am interested. Okay, that gives you the dozen value. Now 1 dozen banana is 20 rupees. So obviously 1 dozen 20 rupees. The half dozen cannot be 10 rupees. It cannot be 12 rupees. It is coming 10 rupees. So he is asking more. He is trying to cheat. Okay, or he is trying to ask for more price for shorter amount, lesser amount. Lesser amount may cost more than greater amount because this is the market. ঠিক আছে, তাহলে এখান থেকে ও I will bargain for 10 rupees. না 12 যদি 6 হয়, 20 rupees হয়, 6 cannot be more than 10. ওকে, তাহলে এই যে given আর stands for a ratio, that what is the value that is given and stands for? এই দুটো রেশিও, given was 6, stands for what? 12. 12 stands for 1 dozen. Six given. তাহলে that gives the value of half dozen. ঠিক সেরকম ভাবে মোলকেও, 1 মোলকেও বিভিন্ন
জিনিসের সঙ্গে রিলেট করে রেখেছিলাম, যেমন 1012 এর সঙ্গে রিলেটেড, তেমনি 1 মোলও ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের সঙ্গে রিলেটেড। 1 mole is molecular mass or 6.022 into 10 to the power 23 number of molecule or 22.4 liter of gas volume at STP। তাহলে এটাকে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়, এটাকে এন এ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এটাকে ভি এ দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে, বা ভি এমও বলে থাকে, ভি এম অর ভি এ, অ্যাভোগাড্রো ভলিউম অর মোলার ভলিউম। এবার ধরা যাক সামথিং জি গ্রাম আছে, জি গ্রাম সাবস্টেন্স আছে, বা এক্স গ্রাম সাবস্টেন্স আছে, তাহলে হাউ মাচ মোল কি করে বার করব? তাই সিম্পলি বিকজ ইট ইজ মাস, গ্রাম ইজ মাস, so that is why we'll take the ratio between x and this molecular mass m। তাহলে x gram of substance will be equals to x by m mole substance, যেটা একটু আগে করছিলাম, সবার মলিকুলার মাস দিয়ে ভাগ করছিলাম, তাই না? যেমন ধরো ওই 48 গ্রাম হাইড্রোজেন equals to 48 divided by molecular mass of hydrogen, which is 2, equals to 16 mole of hydrogen। ঠিক আছে, আচ্ছা এটাকে এক্স গ্রাম না করে এম গ্রাম করে দিই, মাস তো, মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা এম, ঠিক আছে, তাহলে এটা হলো এম বাই ক্যাপিটাল এম। এবং এই রেশিওটাকে আমি একটা সিম্বল ইউজ করছি, সেই সিম্বলটা হচ্ছে এন মোল, ইকুয়ালস টু এন মোল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 16 মোল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন H2। আবার কেউ বলল যে এন নাম্বার অফ মলিকিউল, দেন হাউ মেনি মোল? তাহলে আমি কি করব, নাম্বার অফ মলিকুলকে নাম্বার অফ মলিকুল দিয়ে ডিভাইড করব, ঠিক আছে, তাহলে এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে হচ্ছে এন বাই এন এ মোল, দ্যাট ইজ স্মল এন মোল। তাহলে ধরো আমাকে বলছে কেউ 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 H2 মলিকিউল আছে, তা আমি কি করবো, 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ডিভাইডেড বাই 6.02223 বা 22 যা খুশি 10 টু দি পাওয়ার 23 ডিভাইড করে দেবো, করে দিয়ে এখানে 10 পেয়ে যাব, এখানে 2 পেয়ে যাব, তাহলে 1/20 মোল পেয়ে যাচ্ছে। তাহলে n ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ মোলস, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট, অথবা নাম্বার অফ মলিকিউল বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক তেমনি আমাকে যদি কেউ বলে যে ভি ভলিউম, ভি লিটার অফ মলিকিউল আছে, তাহলে কত মোল অ্যাট এসটিপিতে আছে? যদি এসটিপিতে না থাকে তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি করে আমি বার করে নিতে পারবো, কিন্তু P1 V1 বাই N1 T1 ইকুয়ালস টু P2 V2 বাই N2 T2 করে আমি এই ভলিউমটাকে এই ভলিউমে কনভার্ট করে নিতে পারবো, তাহলে আমি এইটা পেয়ে যাব। দেখাচ্ছি কিভাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত মোল যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা হবে ভি বাই ভিএম
mole, that is V by 22.4 liter at STP mole. তার মানে যদি আমাকে কেউ বলে যে 56 লিটার হাইড্রোজেন আছে, তাহলে সেটা কত মোল হবে? তাহলে আমি বলবো 56 ডিভাইডেড বাই 22.4। তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো তুমি যদি এটাকে ক্যান্সেল করো 11.2 দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে এটা 5 আসছে, এটা 2 আসছে, তার মানে এটা হচ্ছে 2.5 মোল। তাই দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এন। তার মানে এন ইকুয়ালস টু আবার সেই ভি বাই ভিএম। তার মানে এটা হচ্ছে এন বাই 6.022 ইন্টু 10⁻23, আর এটা হচ্ছে ভি বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের মোল ক্যালকুলেট করে নিতে পারি এই তিনটে নাম্বারের রেশিও হিসেবে, তিনটে নাম্বার যে কোনো একটা রেশিও হিসেবে। এবার মজার কথা হচ্ছে যে কোনো একখানা দেওয়া আছে, আমি বাকিগুলো সব কটা বার করে নিতে পারি। ধরো আমাকে এম বলে দিয়েছে, এন চেয়েছে অথবা ভি চেয়েছে, আমি কিন্তু বার করে নিতে পারবো, কারণ এম বাই এম তো এন বাই এন এ, আর এম অ্যান্ড এন এ is known and small m is given. তাহলে আমি খুব সহজেই ওখান থেকে n equals to m by m into n এ করে n পেয়ে যাব। আবার m by m equals to v by vm, তাহলে এখানে m আর vm known, তাহলে ইজিলি v equals to m by m into vm করে পেয়ে যাব। তার মানে ধরো আমাকে এই ভ্যালু থেকে এই যে 2.5 মোল চেয়েছিল, এখান থেকে যদি আমাকে মাস আর মলিকুলার রেট বা নাম্বার অফ মলিকুলস বার করতে বলতো, তাহলে কি করতাম? তাহলে 2.5 মোল H2 ইকুয়ালস টু 2.5 into 6.022 into 10⁻23 molecule H2 equals to 2.5 into 2 গ্রাম H2। তাহলে মাসও বার করে ফেলছি, নাম্বার অফ মলিকুলসও বার করে ফেলছি। তাহলে যে কোনো একটা দেওয়া থাকলে আমি বাকি সব সেখান থেকে বার করে ফেলছি, তাই না? তাহলে n equals to small n into capital N, m equals to small n into m, and v equals to small n into vn। যে কোনো রেশিও থেকে যে কোনো রেশিওতে আমি শিফট করতে পারি। দিস মোল কনসেপ্ট সামস। ওকে, আচ্ছা, এই রিলেশনশিপটা কিন্তু ভলিউমের জন্য অনলি মলিকুলার ক্ষেত্রে হয়, অ্যাটমের ক্ষেত্রে কিন্তু অ্যাটমের কোনো ভলিউম হয় না, বিকজ অ্যাটমস আর নট স্টেবল। বাকিগুলো অ্যাটম মলিকুল দুটোর ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল, বাকিগুলোতে অতটা সমস্যা নেই। আচ্ছা, নেক্সট যেটা আছে ওটা হচ্ছে নেক্সট দুটো ছোটো ছোটো কনসেপ্ট আছে। যারা সিবিএস, যারা আইসিএসসি বোর্ডে ছিলে তারা অলরেডি এই দুটো জায়গা পড়ে ফেলেছ। এটা কোনটা হচ্ছে, দাঁড়াও এক মিনিট। একটা হচ্ছে ওই এম্পিরিক্যাল ফর্মুলা পার্সেন্টেজ কম্পোজিশন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করতে পারবো পার্সেন্টেজ কম্পোজিশন। সেখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা, সেখান থেকে
ভেপার ডেন্সিটির হেল্প নিয়ে মলিকুলার ফর্মুলা। এটা তোমরা ক্লাস 10-এ যা করেছো চ্যাপ্টার নাম্বার 5-এ ওটাই আবার রিপিট আছে। আর সেকেন্ডটা হচ্ছে স্টয়চিওমেট্রি। ক্যালকুলেশন অফ রিয়াকশনস, ক্যালকুলেশন অফ রিয়াকশন। এই দুটো করে আমরা কিছুটা অঙ্ক নেক্সট দিন প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? সিবিএসসিতে এই দুটো ছিল না, স্টয়চিওমেট্রি বোধহয় সামান্য করে ছিল। অন্তরা, স্টয়চিওমেট্রি ছিল সামান্য করে? সুমিত ছিল স্টয়চিওমেট্রি? যাকে যেহেতু সেই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে। রুদ্র, সানডে, হ্যাঁ।